এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রশনি আর আমি রনিত, আর তোমরা দেখছো রশনিত ব্লগস। আর আজকে হঠাৎ করেই আমাদের প্ল্যান হচ্ছে, এখন রাত্রি 9টা 10-15 বাজে, আর আমরা হঠাৎ করে প্ল্যান করেছি যে আজকে কোথাও একটা যাব, মানে খেতে যাব। একদমই ঠিক, আমি তাই জন্য জিম করে ওর বাড়িতে এসেছিলাম এমনি দেখা করতে। তো আমরা ভাবলাম যে যাই একটু বাইরে খেয়ে আসি, জিম থেকে এসেছি তো বলে এই এখন আমরা বেরোচ্ছি। তো চলো দেখা হচ্ছে লোকেশনে গিয়ে। ফাইনালি চলে এসেছি দি বেঙ্গল ধাবাতে, অনেক দিন পরে এলাম। ফাইনালি আমরা চলে এসেছি, যেরকম দেখালাম বেঙ্গল ধাবাতে। আমার চশমাটা কেমন বেঁকে গেছে, যাই হোক অনেক দিন পরে এলাম। অনেক মানে টাইম ধরে ইচ্ছা করছিল কোথাও একটু বেরোয়। অনেকদিন তোমরা দেখবে ভ্লগ আসেনি, মানে শর্টস দিচ্ছিলাম বাট লং কোনো ভ্লগ আসেনি। এটা অনেকদিন পরে আসছে, কারণ কি কোথাও বেরোনো হচ্ছিল না, কিছু একটু কাজের জন্য বিজি ছিলাম, এমনি পড়াশোনার জন্যে। তো ফাইনালি ব্লগ আসছে অ্যান্ড আমরা আজকে বেঙ্গল ধাবায়। তো চলো কি কি অর্ডার করি না করি অ্যান্ড সব কিছু অ্যাম্বিয়েন্সটা সব কিছু তোমার সাথে শেয়ার করে দিচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা। এটা হলো দি বেঙ্গল ধাবার আউটার সিটিং অ্যারেঞ্জমেন্টটা, অ্যান্ড এটা আমরা যেখানে ভেতরটায় বসবো, একটা ফটো বুথ বলতে পারো, এখানে একটা আছে সেট এরকম। আর এই যে রনি, তো চুলটা যা হয়েছে হেলমেট খোলার পরে আলাদাই, যতটাই ঠিক করে আসি এই হেলমেটের জন্য খারাপ হয়েছে। চলো এবার লেট না করে ভেতর দিকে যাই, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে, 9:30 10:30 বেজে গেছে। তো চলো ভেতরে যাই। এবার আমার কন্ডিশনটা দেখে বুঝতে পারবে আমি ট্র্যাক প্যান্ট পরে এসেছি না, ও অ্যাকচুয়ালি জিম থেকে এসেছে। যাই হোক চলো। এখন রনি ডিসাইড করে নিয়েছে যে আমরা কি নেবো না নেবো, আর পেছনে জোরে জোরে গান চলছে, জানি কপিরাইট আসবে। আদৌ আমার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট ইয়া। এই যে নেক পিসটা দেখছো, এটা জিভা থেকে পেয়েছি আমি কোলাবোরেশনের পারপাসে। তো আই এম ভেরি হ্যাপি। একটা মানে খুবই আমার জন্য একটা বড় ব্যাপার অ্যাজ আ ইনফ্লুয়েন্সার, যে এরকম একটা ব্র্যান্ডের সাথে আমি কাজ করার অপরচুনিটি পেয়েছি। তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও, আমি কিন্তু ডেফিনেটলি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আমি কেন জানি না এভাবে কথা বলছি, তুতলে যাচ্ছি, অনেকদিন হয়তো ভিডিও করা হয়নি বলে হতে পারে এই কারণটা। তো কি অর্ডার করলাম কি আমরা ফাইনালি অর্ডার দিলাম বলে দে। হ্যাঁ, তো আমরা অর্ডার দিয়েছি মুরগ মালাই টিক্কা আর রুটি, মানে না রুটি আগে গ্রেভি বলতে। তো গ্রেভি নিয়েছি, ও বলেছিল হান্ডি চিকেন আই থিঙ্ক, বাট আমি কড়াই মুরগ করে দিয়েছি, যেহেতু একটু স্পাইসি হবে তো ভালো লাগবে। আর তারপরে 3 রকমের ডিফারেন্ট টাইপস অফ আমরা ব্রেড আইটেম নিয়েছি। একটা হচ্ছে কাশ্মীরি নান, তারপর সেকেন্ড হয়ে যাচ্ছে বাটার নান, না বাটার নান না সরি কাশ্মীরি নান নিয়েছি, আর কুলচা নিয়েছি, একটা অনিয়ন চিজ কুলচা আর একটা মশলা কুলচা। তো এই 3টেই নিয়েছি ব্রেড আইটেম। আর এমনি ভাবলাম যে ডেজার্টে কিছু নেবো, ব্রাউনি উইথ আইসক্রিম, অ্যাভেলেবেল নেই ব্রাউনি যেহেতু বললো। তো দেখি কি নেবো না নেবো, নাকি ওটা না নিয়েও চলে যাবো, নো আইডিয়া। তো দেখি কি করবো। তো দেখে নাও মেনুগুলো ঝপাঝপ দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের একটা আইডিয়া ক্রিয়েট হয়ে যায় যে কিরকম কি প্রাইসে তোমরা পাবে এখানে জিনিসপত্র। জাস্ট পজ করবে, ফটাফট করে দেখে নেবে। এখানের বিরিয়ানিটাও খুব ভালো। হ্যাঁ, বিরিয়ানি খুব ভালো। আমরা পুজোর টাইমে খেয়েছিলাম, এখানে আরও দুখানে ব্লগ করা রয়েছে আমাদের অলরেডি। তো পুজোর টাইমে খেয়েছিলাম, সেই তোমরা ব্লগটা দেখেছো কিনা জানি না, যারা নতুন জয়েন করেছো তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। আমরা একটা পুজোর সিরিজ করি, ঠিক আছে, হ্যাশট্যাগ পুজো ভাব। এবারে এটা এখনো শুরু করা হয়নি, কারণ কতটা কনসিস্টেন্ট হতে পারবো বুঝতে পারছি না বলে শুরু করিনি, কারণ করলেই তো হয় না। তো আগের বারে সে আমরা এসেছিলাম এখানে 9টার সময়, বানিয়ে গেছিলাম 1:30 না 2টোর সময় না। হ্যাঁ বাবারে কত লেট সময়, কি অবস্থা, কি ভিড় ছিল। খাবার জন্য আমরা 3 ঘন্টা ওয়েট করেছি, 3 ঘন্টা 3.5 ঘন্টা ওয়েট করেছি, ব্লগও করেছি। আমি রীতিমতো বাবু হয়ে বসে গেছিলাম, এত টায়ার্ড হয়ে গেছিলাম আমি। তো এরকম হয়েছিল। তো তোমরা চাইলে দেখতে পারো ভিডিওটা। তো এখন খাবারটা আসে, ততক্ষণ আমরা একটু গল্প করে নিই, তারপরে খাবারটা এলে তোমার সাথে শেয়ার করছি টেস্টটা কিরকম না করবো আর কোন খাবারের কি প্রাইস। তো Yummy starters is here, guys. মানে চিকেনটা এতটা সফট, জাস্ট দেখো ফর্ক থেকে আমি প্রেস করলাম, পুরো কেটে গেছে। আর এতটা জুসি না, মানে ফস বাইটও নিয়ে ফেলেছি, খুবই অ্যামেজিং খেতে। আর এই চাটনিটা
একদম ফ্রেশ অ্যান্ড কালারটা পুরো নিয়নে একদম খুব ভালো লাগছে দেখতে, এরকম খুব ভালো লাগে। আর তোমার এটা কিন্তু 6 পিস পেয়ে যাবে একদম পুরো একদম মাখনের মতো পুরো মেল্ট হয়ে যাচ্ছে। হলো কাশ্মীরি নান, দেখে নাও জাস্ট কি সুন্দর করে গার্নিশ করা একদম চেরিস দিয়ে। এটা হলো কুলচা, যেটা মশলা কুলচা, এটা হলো চিজ আর অনিয়ন চিজ কুলচা। আর এটা হলো কড়াই চিকেন। ঠিক আছে, এবার তো এইগুলো সার্ভ করে নিই। ওরা বলেছিল সার্ভ করে দেবে। এখানে স্টাফ বিহেভিয়ার আমাদের অলওয়েজ খুবই ভালো লাগে, বাট আমরা বললাম যে না, কারণ তোমাদের সাথে শেয়ার করার ছিল, তো করে নিলাম। আর ব্যাস এটাই। তো এবার খাওয়াটা স্টার্ট করা যাক মেনলি। তো কাশ্মীরি নানটা প্রথমে খাচ্ছি, বাটার দেওয়া রয়েছে ওপরে পুরো। ঠিক আছে, আর তার সাথে এই যেটা দেখছো কড়াই চিকেন, সেটার উপরে কিন্তু বেশ অনেকটা চিলি ফ্লেক্স দেওয়া রয়েছে, তো ঝাল ঝাল তো হবেই। বেশ ঝাল, বেশ ঝাল। আর অনিয়ন দেওয়া রয়েছে, কোরিয়েন্ডার সব কিছু দেওয়া রয়েছে। আমার এই কাশ্মীরি নানটা ঠিকঠাক লেগেছে, না একদম এক্সট্রা অর্ডিনারি কিছু না। ডেফিনেটলি কি বা এক্সট্রা অর্ডিনারি হবে, বাট ওকে ওকে, মানে তোমরা ট্রাই করতে পারো। ঠিক আছে, তো আমি ট্রাই করছি এই চিজ অনিয়ন কুলচাটা, যেটা এইখানে চিকেনের সাথে আমি এখানে ছেড়ে দিলাম। এখানে চিকেন আছে, গ্রেভি আছে হালকা। ওই চিজের ফ্লেভার কুলচা থেকে খুব ভালো আসছে। আর চিকেন তো নো ডাউট একদমই সফট, অ্যান্ড গ্রেভিটা খুব ভালো লাগলো আমার। মানে খুব একটা বেশি স্পাইসি না, রশিদ একটু স্পাইসি খেতে পারে না বলেও স্পাইসি লাগছে। আমি আস্তে আস্তে করে খেতে পেরেছি। ভয়ঙ্কর কোরিয়ান র্যামেন নুডলস, চুলো চিপস এইসব যদি খেয়ে নিস তাহলে তোর এটা একদমই, যদি তোমরা না দেখে থাকো আমাদের চ্যানেলে চেক আউট করতে পারো। একদমই, আই থিঙ্ক না একদম ফার্স্ট ভিডিও না, বাট আমরা অনেক ধরো 1-2 বছর আগে যখন চ্যালেঞ্জ করেছিলাম জোলো চিপসের, ওটা তোমরা দেখতে পারো, চেক আউট করতে পারো। বাট তার সাথে সাথে এই রিসেন্টলি আমরা গিয়েছিলাম কোরিয়ান ক্যাফেতে, ওইখানেও এত ঝাল স্পাইসি র্যামেন ছিল, মানে কিছুই বলার নেই, ওটাও খেয়েছিলাম। তো হ্যাঁ, আমি স্পাইসি খেতে পারি, বাট রোশনিটা একদমই খাইনি ওইখানে। রিয়েলি দারুণ। আর এটাও কিন্তু রিয়েলি খুব ভালো লাগছে খেতে। এবার মশলা কুলচা, আমার তো কুলচাগুলো দেখে লোভ লাগছে। আমার কুলচা ভীষণ ভালো লাগে কিন্তু কুলচা একদম ভেতরে স্টাফড আছে, এইটুকু বলতে পারি। দেখে নাও এখানে, এই দেখো লোভনী। আমি চিকেন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি। এটাতে কিন্তু চিকেন দিলাম না, জাস্ট গ্রেভি দিয়ে অল্প টেস্ট করলাম। ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। এখন যাচ্ছি, বাইক কোথায়? ও এখন যাচ্ছি বাড়ির পথে। খাওয়া দাওয়াগুলো নো ডাউট খুব ভালো ছিল। আজকে দিনটাও খুব ভালো কাটলো, একটা ডিনার মানে ডেট অসাধারণ গেছে। খুব 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 মজা হয়েছে। সাডেন আমরা প্ল্যান করেছিলাম ওঠার কোন, তো তাই জন্য মাথা কেটে যাচ্ছে। তো সাডেন প্ল্যান করেছিলাম যে কোথাও একটা যাবো খেতে রাতের দিকে, মানে রাতের দিকে কি, মানে রাতের দিকে প্ল্যান করলাম 8:30 রাতেই তো প্ল্যান করলাম। 8:30 প্ল্যান করলাম না, তো 8:30 দিকে প্ল্যান করেছি। তারপরে আমরা ডিসাইড করছি যে কোথায় যাব ভাবছি, ভেবেই যাচ্ছি দুটো জায়গায় সিলেক্ট হলো। হ্যাঁ, তারপরে লাস্টে গিয়ে আমার ফ্রেন্ড মনি সাজেস্ট করলো, ও ভাইকে পড়াতে এসেছিল, ও বললো না না এখানে যাচ্ছিল ওখানে, তারপরে বললো আরে ওই যে ওইখানে জানা আছে, তারপরে বললো বেঙ্গল ধাবা যা। তো আমরা হাইওয়ের উপরে, তাই জন্য দা বেঙ্গল ধাবাতে চলে এসেছিলাম। তো ব্যাস এখানে খাওয়া দাওয়া খেলাম, খুব ভালো লাগলো, খুব মজা এসছে। রিয়েলি টেস্ট মজা এসছে, মানে খেতে খুব মজা এসছে। এমনি খাবার এদের খুব ভালো থাকে। তো রিয়েলি অলওয়েজ, মানে পুজোর সময় এসেছি, কোয়ালিটি ডাউন হয়নি, কোয়ালিটি রিয়েলি খুব ভালো। মানে ওয়েট করেছিলাম এতটা, বাট কোয়ালিটি খুব ভালো পেয়েছি, মানে এরকম না যে খারাপ হয়ে গেছে, খুব ভালো ছিল, খুব ভালো লাগলো। তো আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমাদের প্লিজ ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। ইনস্টাগ্রামে কিন্তু আমরা একটু বেশি এখন অ্যাক্টিভ, একদমই একটু বেশি ওইখানে তোমরা, কারণ একটু আমরা ব্র্যান্ডসদের সাথে কাজ করা স্টার্ট করেছি এখন, তো দুজনেই মানে ইন্ডিভিজুয়ালি, তো তাই জন্য তো দুজনকে ইন্ডিভিজুয়ালি তোমরা ফলো করো। আমরা একসাথেও কাজ করছি, ঠিক আছে, আসতে চলেছে কিছু ভালো কিছু, একদম। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে, বাই বাই।